আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি বাংলার আকাশ, ঝড় বৃষ্টি, নিম্নচাপ আর আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তবে আজকের আপডেট আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ ইতিমধ্যে নতুন সংকেত দিচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা উপকূলে যে সুস্পষ্ট লঘুচাপটি জন্ম হয়েছিল, সেটি এখন ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগে প্রবেশ করছে। আবহাওয়াবিদরা জানিয়েছে এটি আগামী কয়েক ঘন্টায় আরও অগ্রসর হবে এবং চারপাশের আবহাওয়াকে করে তুলবে অস্থির। মৌসুমী বায়ুর অক্ষ এখন বিস্তৃত রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। এর ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এদিকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আজ 29 আগস্ট শুক্রবার 2025 কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্টে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে শুক্রবার সকাল 6টার দিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, চট্টগ্রাম, টেকনাফ এই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, লংডু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চিটাগাং, রাংচি, সাতকানিয়া এই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার, কোথাও কোথাও 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে মহেশখালী, টেকনাফ এই সকল অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চৌমুহানি, লাকসাম এই অঞ্চলগুলোতেও কিন্তু 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার সকাল 6টার দিকে। এদিকে বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাখাই, মাদান, ময়মনসিংহ এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে 50 থেকে 60% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। এদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিশম্ভরপুর এই সকল অঞ্চলে 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে চাঁদরাজীপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল 6টার দিকে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, খড়গপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও 98% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও হালকা পরিমাণে আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা এই অঞ্চলগুলোতে হালকা পরিমাণ গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরামপুরে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর সকাল 11টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশালে 9 মিলিমিটার এবং মাঠবাড়িয়া অন্যান্য অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, শ্যানবাগ এই সকল অঞ্চলের উপর দিয়ে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দামরাই, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবালিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কাটিয়াদি, নরসিংদী এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনা, মেহেরপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া এই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 থেকে 6 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘোড়াঘাট, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল 11টার দিকে। আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, বিশম্ভরপুর, ময়মনসিংহ, কাপাসিয়া এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা
গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলা এ সকল অঞ্চলে 99% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহারে হালকা পরিমাণ গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মালদায় আমরা দেখতে পাচ্ছি 100% পর্যন্ত ভারী পরিমাণ মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, কলকাতা এইসব অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার, কোথাও কোথাও 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে হলদিয়া, কলাঘাট, আরামপুর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে খড়গপুর এ সকল অঞ্চলে। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হবে না। বিশেষ করে মাদান, লাখাই, বিশমভরপুর এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট, বেলাগঞ্জ, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে জয়ন্তাপুর, চারখাই এ সকল অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাই, দোহার, ফরিদপুর, শিবালিয়া, নগরপুর এ সকল অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী এ সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাবনা, শাইলকুপা, নগরপুর এ সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার, 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঘোড়াঘাট, চাররাজ্যপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার, কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চগড়ে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই এ সকল অঞ্চলে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুর 2টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলাতে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার এবং রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাংচি, সাতখানিয়া এ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে সাতখানিয়া, থানচি এ সকল অঞ্চলে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে মহেশখালী, টেকনাফ এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, কাটোয়া এ সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 6 মিলিমিটার, কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে নালহাতি, দুর্গাপুর, সিউড়ি, মালদা এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘলা আকাশ রয়েছে এবং কোচবিহারে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর বিকাল 5টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চাররাজ্যপুর, ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 50% পর্যন্ত হালকা মেঘলা আকাশ থাকবে। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি এ সকল অঞ্চলে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, বেলাগঞ্জ, চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার, বেলাগঞ্জ, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ এ সকল অঞ্চলে কোথাও কোথাও 6 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকাল 5টার দিকে ঢাকা, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহা, ধামরাই এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে মোকসেদপুরে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা বরিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এ সকল অঞ্চলে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, হলদিয়া, খড়গপুর, কাটোয়া, দুর্গাপুর এ সকল অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার এবং কোচবিহারে 4 থেকে 5 মিলিমিটার, 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 8টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিশেষ করে রাজশাহী, রংপুর এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে বাংলাদেশের
বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগারতলাতে বৃষ্টিপাত নেই। তবে সিলেট বিভাগের সিলেট, বারলেখা, চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জকিগঞ্জে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 12টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বগুড়া, ঘোড়াঘাট, মাদারীপুর এই সকল অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে বা কোথাও কোথাও ভারী পরিমাণ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, খড়গপুর এই সকল অঞ্চলে 32% পর্যন্ত হালকা মেঘলা থাকবে। মালদাতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 1.5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।